আপনি বড় ভাইয়ের এত কাছের বন্ধু আর আমি কিনা কিসব না বুঝে আমি খুব সরি। আর সরি বলার কোনো কারণ নেই। কবিতা খুব মজা হচ্ছে, তোমার সব কিছু মাপ আর আমি তুমি আমেরিকা ফিরছো কবে? মাত্র এক কাপ কফি হাতে দিল, দুটো চুমুক দিয়েছি, আর তুমি এখন আমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আরে বাবা, আমি সেটা মিন করিনি। আমি জানতে চাইছি যে কদিন থাকছো এখানে। আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। মানে? মানে আমি প্ল্যান করছি আমি এখানেই সেটেল করব। তুমি অদ্ভুত কথা বলছো। কোথায় মানুষ আমেরিকা সেটেল করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি করছো তার উল্টোটা। আমেরিকা সেটেল করার জন্য সবাই পাগল হলে হবে, বাট আমার মনে হয় যে আমি বাঙালি, আমার জন্ম এখানে হয়েছে, আমার শেকড় এখানে। হ্যাঁ, পড়াশোনা করেছি, অনেকদিন তো ছিলাম আমেরিকায়। এখন যখন ওসব পাট চুকিয়ে গেছে, এখন উচিত এখানে কিছু করা। কিন্তু এদেশে ভালো কিছু করার সুযোগ আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না। শোনো, অযথাই দোষ দেশকে দিয়ে লাভ। দোষ তো দেশের না, দোষ তো আসলে আমাদের মতো মানুষ, যারা নিজেদের দোষ কোনোদিন স্বীকার করবে না, একে অপরকে দোষারোপ করতে থাকবে, আর ক্ষতি হবে দেশের। এটা অবশ্য আমার ওপিনিয়ন, নট দ্যাট ইউ হ্যাভ টু এগ্রি উইথ ইট। আমি কিন্তু একটা লেভেলের প্রপার প্ল্যানিং করে এখানে এসেছি। কিসের প্ল্যানিং? বিজনেস। আমি নতুন একটা বিজনেস স্টার্ট আপ করতে চাই। বেসিক্যালি আই এম প্ল্যানিং টু স্টার্ট আ চেইন শপ, কফি পার্লার, যেটা ধরো এই শহরের বিভিন্ন এলাকায় থাকবে, দেন প্রবলি বাংলাদেশের আরো অন্যান্য শহরে এটা চেইন হবে। তারপর আমাদের একটা নতুন কফির ব্র্যান্ড এস্টাবলিশ হলো। হোয়াট ডু ইউ থিংক? আমাদের মানে? আমাদের মানে আমার আর তোমার। বেসিক্যালি আমি তোমাকে অ্যাজ আ পার্টনার আমার সাথে চাই। মানে ডোন্ট গেট সো ওয়ারিড। ধরো, দেখো, আমি বিজনেস করতে চাই, আমার ইনভেস্টমেন্টও আছে, ওগুলো সবই রেডি, বাট শুধু ইনভেস্টমেন্ট করলেই তো হয় না। এমন একজন মানুষ প্রয়োজন যে এক্সপিরিয়েন্সড, যে এই কাজটা জানে, অ্যান্ড যার উপর আমি আস্থা রাখবো। সো আই উইল বি হ্যাপি যদি তুমি আমার সাথে কাজটা করো, বাট কোনো প্রেশার নেওয়ার কিছু নেই। মানে তোমার যদি মনে হয় যে না তুমি করতে চাও না, ইউ ক্যান লেট মি নো। না মানে আমি আসলে তোমার কাছ থেকে এমন একটা অফারের জন্য প্রস্তুত ছিলাম না। দেখো, আমি একটা ছোট কফি শপ চালাই, আর তুমি যেটা বলছো সেটা তো একটা অনেক বড় ব্যাপার, মানে একটা চেইন শপ। মানে আমি সেখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এত এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আজকে তো আমি মাত্র এলাম, এমনি তো অনেক লম্বা জার্নি ছিল, আই এম এক্সট্রিমলি জেট ল্যাগড, সো এখন আমার মাথাও ঠিক মতো কাজ করছে। অন্য একদিন আমরা ডিটেইলে এটা নিয়ে আলাপ করবো। আচ্ছা, তুমি যদি কালকে ফ্রি থাকো তাহলে কালকেও আমরা বসতে পারি। না, কাল ফ্রি আছেন। ওকে গ্রেট, তাহলে কাল আমি আবার আসবো, তোমাকে একটু ডিস্টার্ব করবো। আমি আজ উঠি। বিশ্বাস করো বা নাই করো, মানো বা না মানো, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছি। রেহানা, রেহানা, কোথায় গেলে? আরে এই অবেলায় তুমি আবার কোথায় বের হচ্ছ? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি, সিফাত সাহেবের অফিসে যাব।
কিছু টাকা পয়সা পেন্ডিং আছে, দেখি পাই কিনা। বাজার সদায় কিছু লাগবে? না, বাসাতে সবই আছে। ঠিক আছে, যাই তাহলে। কিরে, তোর ভলান্টিয়ার সার্ভিস তাড়াতাড়ি শেষ হয়ে গেল?